আসসালামু আলাইকুম, রাফিজেস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে মজাদার দুধ চিতই রেসিপি নিয়ে। শীত চলে এসেছে, শীত মানে বিভিন্ন ধরনের পিঠা, আর দুধ চিতই তো এক অন্যরকম মজা। আপনাদের সাথে আমি সেই দুধ চিতই সিম্পলভাবে কিভাবে তৈরি করা যায় খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি আতপ চাউল ভিজিয়ে নিয়েছি 2 কাপের পরিমাণ। 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই চাউলের গুঁড়াটা আপনারা মেশিনেও করে নিতে পারেন, শুকনো চাউলের গুঁড়া দিয়েও হয়, কিন্তু এটা গরম পানি দিয়ে একটু যত্ন সহকারে করা লাগে। আর আমি ব্লেন্ডারে খুব সহজেই পারি, সেজন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখলাম যে আমার পিঠাটা হতে ব্যাটারটা কীরকম লাগবে, এটা বোঝানোও যাবে না। তো মোটামুটি একটা ভারীও না পাতলাও না, এরকম একটা ব্যাটার বানাতে হবে। তারপর আমি ব্যাটারটা বানিয়ে নিলাম, নিয়ে এদিকে চুলার মধ্যে পাতিলা বসিয়ে দিলাম, দিয়ে আমি 2 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর খেজুরের গুড় দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে খেজুরের গুড়টাকে একদম গলিয়ে নেব। অনেকেই বলে, আমি এরকম কখনোই বুঝি নাই, কিন্তু অনেকেই বলে যে দুধের মধ্যে গুড়টা দিলে নাকি প্রথম অবস্থায় দুধটা ফেটে যায়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি জাল করে নিয়েছি। এদিকে জাল হয়ে গেলে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, মাটির তাওয়া। 5 মিনিট হিট করে নিলাম। হিট করার পর আমি পিঠা দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দিলাম, যাতে পিঠাটা খুব সহজে এবং সুন্দর করে হয়ে যায়। এই তো আমার প্রথম পিঠাটা হয়ে গেল। একে একে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। অনেক সাবধানে এই পিঠা করা লাগে। তার প্রথম পিঠাটা আমি রেখে দিলাম, দিয়ে আমি দ্বিতীয় পিঠাটা আবার তৈরি করে নেব। এই তো দিয়ে আমি একটা পাত্রে পানি রেখেছিলাম, ওই পানিটার মধ্যে আমি মাটির ঢাকনাটা রেখেছিলাম, যতটুকু পানি লাগে আস্তে আস্তে যাতে পরে, আর অল্প করে পানি দিয়েছি, আর ঢাকনার মধ্যে পানি দিয়েছি। শুনছি ঢাকনার মধ্যে পানি দিলে নাকি পিঠাটা অনেক সুন্দর হয়। এই তো আমার পিঠা হয়ে গেল। একে একে আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নেব। এই তো হয়ে গেল আমার মজাদার চিতই পিঠা। অনেকে ছোটো পিঠা তৈরি করে, আমি ছোটোটাও তৈরি করতে পারি না, সেজন্য বড়টাই করলাম। তারপর এদিকে আমি 1.5 লিটার দুধ জাল করে নিচ্ছি। আমি প্রথম অবস্থায় জাল করে নিয়েছিলাম, সেই জন্য পরে আবার গরম করে নিলাম। নিয়ে আমি জাল করে রাখা যে গুড়টা আছে সেই গুড়টা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সেই জাল করা দুধের মধ্যে আমি কুড়ানো নারকেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। কুড়ানোটা দিলে আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি কুড়ানোটা দিয়েছি। তারপর দুধটাকে আরও কিছু সময় গরম করে নিলাম। তারপরে সেই গরম দুধের মধ্যে চিতই পিঠা দিয়ে দেব। আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখি নাই, 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। চিতই পিঠা ঠিকঠাকভাবে হলে আধা ঘন্টায় যথেষ্ট। দুধ চিতই বেশি সময় লাগে না, আর যদি পিঠার মধ্যে দলা দলা থাকে তাহলে একটু সময় লাগে। দুধে ভিজিয়ে রেখে আমি 3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। 3 ঘন্টা পর এখন আমি একটা পাত্রে তুলে নেব। অনেক সফট হয়েছে পিঠা।
আশা করি আপনাদের পছন্দ হবে এই দুধ চিতই পিঠাটা। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর বিশেষ করে বাচ্চাদেরকে এই দুধ চিতই পিঠাটা দিলে তারা মজা করে খেয়ে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।